অন্তত সোফার দুজন মানুষকে দেখছি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের আগে ডক্টর আসিফ নজরুলও 25 সালের কথা কেউ সার্টেনলি বলেন নাই, আসিফ নজরুলও বলেছেন এটা হতে পারে এবং এটা অ্যালাইন করে মিলিটারি চিফের বক্তব্যের সাথে। তিনি বলেছিলেন 1.5 বছরের জন্য তিনি সাহায্য করবেন। সো আমরা যদি শুরু থেকে করি তাহলে এই 25-এর শেষ বা 26-এর শুরু এরকম বোঝায়। এদিক একটা। আবার ধর্ম উপদেষ্টা বলেছিলেন আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল এই মেয়াদে ততদিন থাকবেন, মানে 4.5 বছর থাকবেন। আচ্ছা আমরা সরিয়ে রাখি, আমরা ছাত্রদেরকে, সমন্বয়ক শুধু না, ছাত্র উপদেষ্টা মিস্টার নাহিদকে আমরা দেখেছি এটা বলতে যে শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য এই সরকার গঠিত হয়নি, তারা কি মূল্যে এই সরকার হয়েছে এগুলো সব বলছেন। সুতরাং সরকার সংস্কারের দাবি করছেন এবং তাদের কথা রিডিং বিটুইন লাইনস হচ্ছে নির্বাচন মানে 1 বছরের মধ্যে হবে, এটা তাদের কাছে সম্ভবত আর্লি মনে হচ্ছে। তারা চান যে আরো অনেক লম্বা আরেকটা বেশ খানিকটা সময় থাকবেন। সুতরাং সরকারের মধ্যে আমি আসলে দ্বিমত দেখছি এবং কয়েকদিন পরপরই দেখবেন প্রেস উইংকে ক্লারিফিকেশন দিতে হয় যে প্রধান উপদেষ্টাই দিন জানাবেন, ক্ষণ জানাবেন। কিন্তু আমার কাছে যেটা এখন প্রশ্ন রাদার, এটা নিয়ে ক্লিয়ারলি 2বার বা 3বার প্রেস উইং থেকে জানানোর পরও আবার ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এটা বললেন এবং তারপর আবার প্রেস উইং কিন্তু ক্লারিফিকেশন দিয়েছে। তার মানেটা হলো কি এই যে ভেতরকার দ্বিমতটা এটা এখন অসন্তোষের পর্যায়ে যাচ্ছে। প্রেস উইং থেকে বলা হচ্ছে এগুলো তাদের ব্যক্তিগত মতামত, এখন ব্যক্তিগত মতামত বলছে এবং যখন মানে ওনারা উপদেষ্টা পরিষদ তো বসেন, আগের বারও যখন কথা হয়েছে তখনও নিশ্চয়ই বলা হয়েছিল যে এই জিনিসগুলো এভাবে যাবে না, কিন্তু এভাবে যাচ্ছে। তার মানে আমি বাইরে থেকে ওনাদের আচরণ দেখে ধারণা করতে পারি সরকারের মধ্যে উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, মানে মতদ্বৈততা, দ্বিমত এক জিনিস আর মতবিরোধ আরেক জিনিস, মতবিরোধ তৈরি হয়েছে। এবং আমি আপনার সাথে একমত যে সরকার সামনে বিশেষ করে অর্থনীতির অবস্থা, শেখ হাসিনার সময়ের অর্থনীতির যে ডিজাস্টার হয়েছে, শেখ হাসিনা থাকলে ডিজাস্টার আরো আগে হয়ে যেত, কিন্তু ধীরে হলেও এই ডিজাস্টারের মধ্যে দেশ আস্তে আস্তে ঢুকে পড়ছে। তারপরে ভারতের যে অ্যাটিটিউড আছে, সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা, সবকিছু মিলিয়ে আসলে আমার ধারণা 1-11 সরকার এক সময় অনেক দিন থাকবে, কিন্তু একটা সময় নির্বাচন দিয়ে বাঁচার মতো পরিস্থিতি হয়েছিল, এই সরকারের সেই পরিস্থিতি হতে পারে। মাসুদ কামাল, এই যে নির্বাচন দিয়ে বাঁচার মতন পরিস্থিতি, সেই পরিস্থিতি কি আমরা চলে গেছে কিনা? বিশেষ করে ভারত বাংলাদেশের যে রাজনৈতিক টানাপোড়েন চলছে সেটিকে পুঁজি করে রাজনৈতিক যে দলগুলো এই মুহূর্তে আছে, যাদের আসলে নির্বাচনে যথেষ্ট তাড়াহুড়ো আছে, তারা এই যে টানাপোড়েন সেটিকে কাজে লাগাচ্ছে কোনোভাবে? না, তা না। ভারত বাংলাদেশে ভারতের মিডিয়াগুলো যা করছে এটাকে পুঁজি করে তো কেউ নির্বাচন চাচ্ছে না, এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই। ওরা করছে ওদের মতো, ওরা চিৎকার চেঁচামেচি করছে। এতে কি আমাদের দেশের মানুষের মধ্যে কোনো ধরনের হেলদোল আছে? আমি তো আমাদের দেশের মানুষ মানে কি, ওরা যাদের কথা বলে চিৎকার করছে, মানে হিন্দু সম্প্রদায়ের কথা বলে, সংখ্যালঘুদের কথা বলে, আমাদের দেশের সংখ্যালঘুরাও কি তাদের এই বক্তব্য নিয়ে খুব উল্লসিত, খুব একটু উত্তেজিত? তা না তো, ওরাই উত্তেজিত। এটা নিয়ে কোনো এর সঙ্গে আমাদের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমাদের যে নির্বাচনটা এটা হলো কি আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর দাবি এই কারণে, দেখেন পলিটিক্যাল পার্টিগুলো আসলে কী চায়? আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো তারা তো চায় যে এই রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্র পরিচালনায় সে তার পলিটিক্সের প্রতিফলন ঘটাবে। তার মতো করে তার একটা আইডিয়া আছে, একটা আইডিওলজি আছে, সেইটার মধ্যে মাধ্যমে তারা দেশটাকে চালাতে চায়। এই যে তাদের মূল লক্ষ্য। তাদের মূল লক্ষ্য কিন্তু ওই যে নাহিদ ইসলাম কি বললো ওটাকে সাপোর্ট করা তা নয়, তাদের মূল লক্ষ্য এটা। এবং আমি তো মনে করি কতগুলি জায়গায় যেমন তাদেরকে তো বিশেষ করে স্টুডেন্ট যারা আছে, মানে আমরা যাদের বৈষম্য ছাত্র আন্দোলন বলি, এদের কিছু আচরণে তো ওরা আনহ্যাপি, খুবই আনহ্যাপি। মাঝখানে আমি দেখলাম যে 26টা ছাত্র সংগঠন একসঙ্গে মিটিং করেছে। তারা বলতেছে যে দেখেন এই যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, যে আপনার ইন্ডিয়ার এই ঘটনা, জাতীয় ঐক্যের জন্য ডক্টর ইউনূসের সরকার 3টা গ্রুপের সঙ্গে মিটিং করলেন। প্রথম দিন করলেন ছাত্রদের সঙ্গে, তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে, তারপরে ধর্মীয় নেতাদের সঙ্গে। যে ছাত্রদের সঙ্গে যে মিটিংটা করলেন সেখানে কে ছিল? এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তো ওখানে ছাত্রদল কোথায়? ছাত্র ইউনিয়ন মানলাম, ছাত্রলীগ তো নাই, তারা ব্যান করছেন, কাজে ওই আলোচনা আমি করলাম না। ছাত্রলীগ কোথায়? ছাত্র দল কোথায়? ছাত্র ইউনিয়ন কোথায়? ছাত্র ফেডারেশন আছে, ছাত্র মৈত্রী আছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আছে, এই দলগুলি কই? এদের কোনো ভূমিকা নাই। শুনেন না ভাই, আমি বলি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে যা হচ্ছে, যে গ্রুপটা আপনি দেখছেন, এদের টোটাল সংখ্যা ছাত্র ইউনিয়নের চেয়ে কম। এদের টোটাল সংখ্যা হিসাব করলে তার চেয়ে কম। ছাত্র দলের যারা আছেন তাদের যদি আপনি যদি তাদেরকে কোনো গুরুত্ব না দেন তাহলে এই লোকগুলো কি খুশি হবে? এদের যারা মাদার অর্গানাইজেশন আছে ছাত্র দলের বিএনপি কি হ্যাপি হচ্ছে? হ্যাপি হচ্ছে না। সে তো দেখছে যে নির্বাচনে বিলম্ব মানে কি, কতগুলি বিষয় কিন্তু দেখার মতো ব্যাপার আছে। আমি বলি আপনাকে,
এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধি গভর্নমেন্টের মধ্যে আছে। তার মধ্যে আপনি একজনকে দায়িত্ব দিয়েছেন এলজিআইডি মিনিস্ট্রির, দিয়েছেন তো। এলজিআইডি মিনিস্ট্রির দায়িত্ব সাধারণত কে পায়? সবসময় দেখা যায় পলিটিক্যাল গভর্নমেন্টের যিনি সাধারণ সম্পাদক থাকেন উনাকে দেওয়া হয়। কি কারণে দেওয়া হয়? সারা দেশের সংগঠনটা গড়ে তোলার জন্য। উনি এটা দায়িত্ব পাওয়ার পরেই উনি ওনার এলাকায় গেছে মুরাদনগরে, যে উনি মিটিং করতেছে, সম্বর্ধনা নিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে ওখানকার সরকারি কর্মকর্তা চেঞ্জ হচ্ছে, কুমিল্লার এসপি চেঞ্জ হচ্ছে, এই ধরনের ঘটনা শুনতেছি আমরা। তো এই যেগুলো হচ্ছে এগুলির সঙ্গে তো অন্যরকম মানুষটা খুঁজে, আমি বলছি না উনি করছেন, বাট আমি বলছি মানুষের মনে তো সন্দেহ তৈরি হয়। তো তার মানে কি, আপনারা একটা পলিটিক্যাল পার্টি করতে চান, কাজে তাকে দিয়ে আপনি এগুলি সাজাচ্ছেন। এই জিনিসটা পলিটিক্যাল পার্টিগুলো ভালোভাবে নেবে না। কেন নেবে? পলিটিক্যাল পার্টিগুলো ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন জানায় কেন? জানায় এই কারণে তারা মনে করে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট আমার প্রতিদ্বন্দ্বী না। যখন তারা টের পাবে যে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট তলে তলে আমার একজন প্রতিদ্বন্দ্বী তৈরি করতেছে, তখন তারা সাপোর্ট করবে না। এই প্রশ্নটি একটু করতে চাই ডক্টর জাহিদুর রহমান, এই যে প্রতিদ্বন্দ্বিতার জায়গা, রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে সেটি যেমন স্বাভাবিক, তেমনি এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের সাথে একজন বড় দূরত্বর সৃষ্টি হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো, সেটি অনেকেই বলার চেষ্টা করছেন। সেই জায়গাটি থেকে যদি আসলে বারবার অন্তর্বর্তী সরকারের যে কমিটমেন্ট ছিল তার একটি বৈষম্য বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, সেখানে সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকা, সেটি কতখানি বুদ্ধিমানের কাজ হবে? কিংবা তাদের রাজনৈতিক দল আসার পরে এখন যারা রাজনীতির মাঠে বড় রাজনৈতিক দল হিসেবে আছেন এক্সিস্টিং, তাদের সাথে তারা ফাইট করতে পারবেন কি? দুটো প্রশ্ন। প্রথম কথা হলো কতটুকু বৈষম্য বিরোধী ভাবে বাংলাদেশ তৈরি করতে পারবেন। মাসুদ ভাই যে কথাটা বললেন, ধরুন একটা দল তৈরি হচ্ছে, এটা শিওর এখন তারা তাদের জায়গা থেকে জানিয়ে দিয়েছে জানুয়ারিতেই সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি থেকে এরা দলে পরিণত হবেন না, সেখান থেকে বেরিয়ে তারা দল তৈরি করবেন, এটা এখন প্রকাশ্য তথ্য। এখন এই দলের সাথে সরকার জড়িত, যেমন ছাত্রদের একটা তথ্য দেই, যারা বসলেন ডক্টর ইউনূসের সাথে এরপর বেরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব সংগঠনকে ডেকেছে। তার মানে ভাবটা এরকম যে ডক্টর ইউনূস তাদেরকে অথরিটি দিয়েছে, তোমরা এবার গিয়ে বসো। সেই বৈঠকে যখন ডাকা হলো তখন ছাত্রদল ছাত্র শিবির গেছে, ছাত্রদল সব বাম এবং অন্য ডান, কোনো সংগঠন অনেকগুলো আর যায় নাই শেষ পর্যন্ত, এই অভিযোগে যে আমরা তো ওখানে ইনভাইটেড হই নাই। খুব স্বাভাবিকভাবে সেখানে একটি দূরত্ব সৃষ্টি হচ্ছে। ক্ষমতার মধ্যে না থেকেও আপনি কিংস পার্টি হতে পারেন। একটা উদাহরণ দিই, ১-১১ সরকারের সময় ফেরদৌস আহমেদ কোরেশির একটা দল তৈরি হয়েছিল, ওনার কেউ কি সরকারে ছিল না, কিন্তু এটা যখন তৈরি ছিল লোকজন কিংস পার্টি হিসেবে রাইটলি বুঝে নিয়েছে, লোকজন ভুল ছিল না। আর আপনার এখন কিছু প্রতিনিধি সরকারে আছেন এবং সরকারের কিছু আচরণ মনে হচ্ছে যে তাদেরকে ফেভার করা, তো তাহলে বৈষম্য বিরোধী বাংলাদেশ হলো না। এটা এই সরকার যেভাবে দায়িত্ব নিয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার স্পেসিফিক ম্যান্ডেট আছে। কোনো দল তৈরি করা, কোনো দলকে সমর্থন দিয়ে ক্ষমতায় নেওয়া, আরেক দলকে ডিমিন করা, আরেকজনকে আন্ডারমাইন করা, কোনো কিছুই আসলে তা না। শুধু তাই না, ক্ষমতাসীন দলের মধ্যে মানে সরকারের থেকে একজন ছাত্র উপদেষ্টা প্রকাশ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বিএনপিকে, নাম বলেননি কিন্তু বিএনপিকে প্রচণ্ড আক্রমণ করেছেন। বিএনপিকে ছাত্র সমন্বয়করা ক্রমাগত আক্রমণ করেছেন। তো ফলে তো প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠছেন। ঠিক আছে, ছাত্ররা যদি দল তৈরি করে তারা তাদের পারস্পরিক পলিটিক্যাল ফাইট করতে পারেন, কিন্তু সরকারের জায়গা থেকে যখন আপনি সেটা করেন তার মানে কিন্তু আপনি একটা মেসেজ দিয়ে দেন। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এখন উপদেষ্টা হয়ে গেছেন উনি, মিস্টার মাহফুজ আলম, ফেসবুকে এমন সব স্ট্যাটাস দেন, আপনি একদম স্পেসিফিকলি একটা পক্ষকে টার্গেট করে সমালোচনা করছেন, আপনি একটা পক্ষের পক্ষে আছেন সেটা দেখাচ্ছেন। সো এই আচরণগুলো কোনোভাবেই সঠিক না। এবং এখন যখন এটাকে বিরোধী দলের জায়গা থেকে কেউ দেখছে, মানে বিরোধী দল কথাটা এভাবে ঠিক না, এখন মাঠে আছেন যারা, আমি বিএনপির কথা যদি এভাবে বলি, তারা যখন দেখছেন যে এরকম নানান রকম কাজ হচ্ছে এবং সংস্কারের কথা বলে লম্বা হচ্ছে, তারা এর মধ্যে কিছুটা আশঙ্কা বোধ করতে পারেন। এবং ১-১১ সময় কিন্তু তাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে। সো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পেতে পারে, এটা ইললজিক্যাল না, তাই হচ্ছে সম্ভব।